আসসালামু আলাইকুম। আমাদের আজকের ত্রিকোণমিতির ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা একটু মনোযোগ দেন। তুলনামূলকভাবে যদি গত ক্লাসটা করে থাকেন তাহলে আজকের ক্লাসটা খুবই ইজি। আমি প্রথমে পড়াবো টাইপ 5 থেকে পড়ানো শুরু করি। টাইপ 5 প্রথমে হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। 1 নম্বর কি বলছে, দেয়া আছে এ বাই বি আর প্রমাণ করতে বলছে আচ্ছা ভাই, বিষয়টা একটু দেখেন, একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে সবাই শুনবেন। আপনারা কিছু একটা সামথিং দেয়া আছে, কি দেয়া আছে, কোসেক এর সমান সমান হচ্ছে এ বাই বি দিয়া বলছে, আপনাদের দেখাইতে বলছে tan এ সমান সমান প্লাস মাইনাস সামথিং। আচ্ছা, যেহেতু প্লাস মাইনাস বলছে, আপনি বিষয়টা বোঝেন। আমি যখন 1 নম্বর ক্লাসটা নিয়েছিলাম তখন আমি কি বলছিলাম, যে আপনার কোনো কিছু বাম পক্ষ থাকুক বা দেয়া আছে থাকুক, যাই থাকুক না কেন, আপনারা প্রথমে দেখতে হবে কি প্রমাণ করতে বলছে। আচ্ছা, প্রমাণ করতে বলছে tan এর সমান প্লাস মাইনাস মানে কি, কোনো একটা কিছুর আপনি বর্গমূল করছেন, তাহলে বর্গমূল যদি করতে চান তাহলে ডেফিনেটলি কি প্রথমে তার একটা কি স্কোয়ার থাকতে হবে। তাহলে চোখ বন্ধ করে আপনি উভয় পক্ষের স্কোয়ার করেন। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি বোঝেন নাই? আপনার যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, তার মানে কোনো একটা বর্গমূলের গল্প এখানে আসবে। তাহলে কোনো কিছুতে যদি বর্গমূল করতে হয় তাহলে কি অবশ্যই কোনো একটা কিছু স্কোয়ার থাকতে হবে। তাহলে আপনার কোসেকের সমান দেয়া আছে এ বাই বি, তাহলে আপনার ফার্স্ট কাজ কি, এই দেয়া আছে যেটা, এটা স্কোয়ার করা। আমি ওর কথা কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে প্রথমে সিদ্ধান্তে আসতে হবে কি প্রমাণ করতে বলছে সেটা থেকে। আমি কি বুঝাইতে পারছি? এখন বিষয়টা অনেক ইজি। কেন, এখানে যেহেতু একটা tan এ আছে, তার মানে আমার এখন টার্গেট হচ্ছে এই জায়গার অংশটাকে যে কোনো মূল্যে tan এর দিকে নেব। আচ্ছা, tan এর দিকে নেওয়ার আমার ক্লু হচ্ছে কি, হয় tan এ বানাইতে হবে নাহলে cot এ বানাইতে হবে। কারণ cot এ আর tan এ আবার কি পরস্পরের হচ্ছে বাই। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, cot স্কয়ার এ মাইনাস কোসেক স্কয়ার এ, এটা সমান কি 1। তাহলে কোসেক স্কয়ার এ সমান আমরা কি শিখছিলাম, কোসেক স্কয়ার এ সমান কি cot স্কয়ার এ মাইনাস 1, এটা আমরা শিখছিলাম না? কোসেক স্কয়ার এ সমান আমরা কি শিখছিলাম, cot স্কয়ার মাইনাস এ। তাহলে এটা লেখেন, বা cot স্কয়ার এ মাইনাস 1 সমান কি a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। তাহলে বা cot স্কয়ার এ সমান কি a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। এটার কাজ কমপ্লিট করি। এটার কাজ কিভাবে কমপ্লিট করব, লসাগু হচ্ছে b স্কয়ার, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন তো বিষয়টা ইজি হয়ে গেছে ভাইয়া। আগেই বলে দিচ্ছি সবকিছু কিন্তু সাইড নোট দিতে হবে, যেমন কি উভয় পক্ষকে বর্গ করে। এগুলা কিন্তু আমি অঙ্ক করানোর সময় হয়তো নিজে করতেছি না, কিন্তু আপনাদের করতে হবে। উভয় পক্ষকে বর্গ করে আবার এই জায়গায় লিখতে হবে কোসেক স্কয়ার এ সমান কি cot স্কয়ার এ মাইনাস 1, যেহেতু এগুলো কিন্তু লিখতে হবে, তা নাহলে কিন্তু ফুল নাম্বার নাও পেতে পারেন। আচ্ছা, এখন cot স্কয়ার এ মানে কি 1 বাই
tan স্কয়ারে। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটা উল্টে দিলে কি আসে? tan স্কয়ারে সমান সমান কি? বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখান থেকে যদি বর্গমূল করেন তাহলে বা tan এ সমান সমান কি? প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দ্যাট মিন্স কি প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? তার মানে আপনার ত্রিকোণমিতিতে তো অনেক কিছুই আছে, আপনি কি নিবেন না নেবেন এগুলো কিভাবে বুঝবেন? বোঝার সিস্টেম হচ্ছে আপনাদের কি প্রমাণ করতে বলছে এটা দেখে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে এগুলো খুব ইজি ম্যাথ। লেখেন এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন তাহলে এগুলো খুব ইজি ম্যাথ, যদি বুঝে থাকেন। আর না বুঝলে এগুলো খুব পেছানো ম্যাথ। কথা কি বুঝতে পারছেন? সবাই কি এক্সাম্পল 1টা বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো। আমরা হচ্ছে ত্রিকোণমিতিটা শেষ করে আশা করি ইনশাল্লাহ আমাদের এই মাসের ভিতর ত্রিকোণমিতিটা শেষ হয়ে যাবে। আগামী মাস থেকে ইনশাল্লাহ আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়াও শুরু করব, মানে এপ্রিলের শুরু থেকে, এবং হচ্ছে উপপাদ্যও পড়া শুরু করব। আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, উপপাদ্য আর হচ্ছে বিন্যাস সমাবেশ, এটা পড়লেই মোটামুটি সিলেবাস শেষ। স্থানাঙ্ক জ্যামিতির সাথে আমরা উপপাদ্য ইনশাল্লাহ পড়া শুরু করব। এই মাসটা আমরা ত্রিকোণমিতির পিছনে দিতে যাচ্ছি। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, সবাই এক্সাম্পল 1 ডান লিখতে থাকেন, ততক্ষণ আমি এক্সাম্পল নাম্বার 2টা দেখাই। 2তে এসে আমরা একটা নতুন জিনিস শিখবো এখন। আচ্ছা, 2তে কি বলছে? tan থিটা সমান সমান দেয়া আছে কি x বাই y। আচ্ছা, দিয়া বলছে আপনারা এটা প্রমাণ করতে কি x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y sin থিটা সমান সমান কি x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা ভাই, আমরা এখন নতুন জিনিস শিখবো, যোজন বিয়োজন। এই কারণে আমি প্রথমে ম্যাথটা আমার মতো করে করাই, তারপর আমি বিষয়টা বুঝাবো কেন এটা আমি করছি। কারণ অনেকেই হয়তো বা যোজন বিয়োজন বিষয়টা অনেক আগে পড়ছেন, সেই ক্লাস 9-এ, এখন মনে নাও থাকতে পারে। এই জন্য যেহেতু আমি নতুন করে যোজন বিয়োজনটা পড়াবো, আমি প্রথমে অঙ্কটা করে যাচ্ছি, তারপর আমি বুঝাবো কেন আমি এরকম করছি। প্রথম কথা, tan থিটা মানে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। কেন আমি tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা নিলাম? tan থিটা মানে তো দুইটা জিনিস, হয় 1 বাই cot থিটা অথবা কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আপনি cot থিটা কেন নেন নাই? কারণ আপনারা যে প্রমাণ করতে বলছে এই জায়গায় sin থিটা আর হচ্ছে cos থিটার গল্প আছে। যেহেতু sin আর cos এর গল্প আছে, তার মানে কি ডেফিনেটলি আমার tan থিটার জায়গায় নিতে হবে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আচ্ছা, এবার আসেন x স্কয়ার আর y স্কয়ার। তাহলে x স্কয়ার আর y স্কয়ার যদি হয় তাহলে x বাই y, এটার সাথে একটা x বাই y গুণ করতে হবে। কারণ এই দুটার আপনি যদি গুণ করেন তাহলে কি আসে? x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার আসে না? আমার কথাটা বুঝেন? এই জায়গায় আছে x স্কয়ার আর y স্কয়ার, তার মানে কি ডেফিনেটলি আমার x y কি হবে? x স্কয়ার আর y স্কয়ার। তাহলে x বাই y, এটারে যদি আমরা x স্কয়ার আর y স্কয়ার বানাতে চাই তাহলে কি x বাই y দ্বারা গুণ করতে হবে। তাহলে এর যদি আমি x বাই y দ্বারা গুণ করি তাহলে এরও কি x বাই y দ্বারা গুণ করতে হবে। তার মানে উভয় পক্ষকে x বাই y দ্বারা গুণ করে, এই পর্যন্ত ঠিক আছে? উভয় পক্ষকে x বাই y দ্বারা গুণ করে। আচ্ছা, তাহলে কি আসে? বা x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে যোজন বিয়োজন। আমি খুব ইজি করে শিখাচ্ছি। মনে করেন আমি একটা লব বাই হর আকারের ভগ্নাংশ লিখলাম, তাহলে উপরে থাকে কি? উপরেরটার নাম দিলাম উপর আর নিচেরটার নাম দিলাম নিচ। লব বাই হর ভুলে যান। আমি একটা ভগ্নাংশ লিখলাম, এই যে ভগ্নাংশটা লিখলাম, মনে করেন x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা। এই ভগ্নাংশের এটা কি উপরে আর এটা আছে কি নিচে। আচ্ছা,
আমি ডান পাশ নিয়ে কথা না বলি, কারণ আমি বাম পাশে যা করবো ডানে আমি তাই করবো। আচ্ছা, এখন এটারে যখন আমি যোজন বিয়োজন করব, যোজন মানে হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। উপর ডিভাইডেড বাই নিচ এরকম তো থাকবে, ভগ্নাংশগুলো তো এরকমই থাকবে, কিছু একটা উপরে থাকবে, কিছু একটা নিচে থাকবে। যখন এটারে আপনি যোজন বিয়োজন করবেন তখন নিয়ম হচ্ছে উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ। সবাই রুলসটা লিখে নেন, এভাবে মনে রাখলে পৃথিবীর সবচেয়ে সোজা। আদারওয়াইজ আপনারা যদি আমি বইয়ের ভাষায় বুঝাইতে যাই ম্যাক্সিমাম পারবেন না। তাহলে ভগ্নাংশ যখনই আমি একটা লিখবো, উপরে কিছু একটা থাকবে, নিচে কিছু একটা থাকবে। নিয়মটা হচ্ছে কি উপর ডিভাইডেড বাই নিচ। এটারে যখন আমরা যোজন বিয়োজন করবো তখন কি হবে, উপর প্লাস নিচ, আর নিচে হবে কি উপর মাইনাস নিচ। মানে প্রথমে দুই জায়গায় উপর থাকবে আর পরে নিচ থাকবে, উপরে করব যোগ আর নিচে করব বিয়োগ। তাহলে যোজন বিয়োজন নিয়মটা কি উপর ডিভাইডেড বাই নিচ, এই টাইপের যদি একটা স্ট্রাকচার থাকে, যোজন বিয়োজন কি হবে উপর প্লাস নিচ ডিভাইডেড বাই কি উপর মাইনাস নিচ। আচ্ছা, তাহলে এটারে আমরা একটু যোজন বিয়োজন করি। তাহলে বা উপরে আছে কি এক্স সাইন থিটা আর নিচে আছে কি ওয়াই কস থিটা। তাহলে কি হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা হচ্ছে উপর প্লাস নিচ, উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ। এই ওয়াই কস থিটা কিন্তু আগে হবে না, কারণ উপর মাইনাস নিচ, তার মানে কি এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। তাহলে আমি এতটুকু যেহেতু যোজন বিয়োজন করছি, এইটারও তো যোজন বিয়োজন করতে হবে, মানে উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই জায়গায় গল্প কি উপর ডিভাইডেড বাই নিচ, তাহলে কি উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ। তার মানে কি করছে যোজন বিয়োজন। আমি কি সবাই বুঝাইতে পারছি? তাহলে যোজন বিয়োজনের সবথেকে ইজি কনসেপ্ট কি, উপর ডিভাইডেড বাই নিচ যদি হয় তাহলে উপর প্লাস নিচ এটা মানে হচ্ছে যোজন, আর উপর মাইনাস নিচ মানে হচ্ছে বিয়োজন। আপনি যেহেতু একই সাথে যোজন বিয়োজন করছেন, আমরা ত্রিকোণমিতিতে সব যোজন বিয়োজনই করবো। সুতরাং শুধু যোজন করলে কি হয়, শুধু বিয়োজন করলে কি হয়, এগুলো আমরা ভবিষ্যতে যখন অনুপাত সমানুপাত করবো তখন শিখবো, আপাতত দরকার নাই। আপাতত এতটুকু শিখেন, এটা যদি শিখে থাকেন আমাদের অঙ্ক শেষ। কথা কি বুঝতে পারছেন? আমরা একটা নতুন ইন্টারেস্টিং জিনিস শিখলাম, কিভাবে যোজন বিয়োজন করতে হয়। সবাই যদি এক্সাম্পল টু পুরোটা বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল টু ফুল ডান। ফুল ডান মানে হচ্ছে আপনার যোজন বিয়োজনটাও বুঝছেন। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন তো। এক ডান পাশে গেলে কোন জায়গার ওয়ান, এই যে এক ডান পাশে গেলে প্লাস হবে না, কোন পাশের এক, এক তো বুঝিই নেই, এক কোন অঙ্কের? ও আচ্ছা আচ্ছা, এক নম্বর অঙ্ক ভাইয়া, এক নম্বর অঙ্ক বুঝছি বুঝছি বুঝছি। আমি এক নম্বর অঙ্কটা তাহলে মিস্টেক করে ফেলছি ভাইয়া। এক নম্বর অঙ্কে আমি একটা মিস্টেক করছি। মিস্টেকটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত? 1। তাহলে বা কোসেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস কট স্কোয়ার এ। ভাই আমি একটু ভুল লিখে ফেলছি, আমি কট স্কোয়ার এ -1 লিখছি, হবে 1 প্লাস কট স্কোয়ার এ। এই যে এক্সাম্পল 1 একটু সবাই কারেকশন নেন, আমি একটু ভুল লিখে ফেলছি ভাইয়া। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, তাহলে কোসেক স্কোয়ার সমান কি 1 প্লাস কট স্কোয়ার এ। আমি ওই জায়গায় ভুলে লিখছিলাম কট স্কোয়ার এ -1, ওই জায়গায় হবে 1 প্লাস কট স্কোয়ার এ। এক নম্বর কোশ্চেনটা একটু সবাই কারেকশন নেন, এক নম্বর এক্সাম্পলটা একটু কারেকশন নেন। আমি সূত্রটা একটু ভুল লিখছি। হ্যাঁ হ্যাঁ, আমি সূত্রটা একটু ভুল লিখছি ভাইয়া। দু একটা জিনিস তো ভাইয়া একটু ভুল লিখতেই পারে, কথা বোঝেন নাই? দেখলে আমাকে সাথে সাথে জানাবেন। হ্যাঁ, এক নম্বর ম্যাথের কাহিনী বলতেছি। এক নম্বর ম্যাথে আমি একটু ভুল লিখছিলাম, এগুলো তো এখন আপনারা নিজেরাই বুঝবেন, তাই না? হ্যাঁ, সূত্রে প্লাস হবে, সূত্রে প্লাস। আচ্ছা, এবার হচ্ছে অঙ্ক নম্বর 3। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা একটু দেখি, 3 নম্বরটা কি বলছে। 3 বলছে
দেয়া আছে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা সমান সমান হচ্ছে x, আর আপনারে প্রমাণ করতে বলছে sin থিটা সমান সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। আচ্ছা বিষয়টা দেখেন ভাইয়া, আপনারে বলছে প্রমাণ করতে sin থিটা সমান সমান কি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি x স্কয়ার প্লাস 1। আচ্ছা যেহেতু sin থিটার একটা ব্যাপার স্যাপার আসবে, তার মানে tan থিটার আমরা লিখব কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর sec থিটা মানে আমরা জানি কি 1 বাই cos থিটা। আচ্ছা তাহলে লসাগু করেন, cos থিটা করলে 1 প্লাস sin থিটা সমান সমান কি x। আমরা কেন এই ফরম্যাটে গেলাম, কারণ আমার যেহেতু প্রমাণে sin থিটা আছে, তার মানে আমার টার্গেট থাকবে আমি সাইনের দিকেই যাব। সাইন আর cos আবার ভাই কোন অর্থে ভাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি 1। আচ্ছা বিষয়টা বুঝেন, আমি tan থিটারে কেন sin থিটা cos থিটা দিয়ে নিলাম, কারণ আমার প্রমাণ করতে বলছে sin থিটা, তার মানে আমার টার্গেট ভ্যালু হচ্ছে এই বাম পাশের উপাদানটার sin থিটা বানানো। আচ্ছা এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত কইরা তো এখন আমি কবি নীরব, আমি কি করব। আচ্ছা এই করার জন্য এবার আপনি একটু সাহায্য নেন। প্রমাণে x এর সাথে আছে কি x স্কয়ার, তার মানে আপনার যদি এটার x স্কয়ার বানাইতে হয় তাহলে উভয় পক্ষের বর্গ করতে হবে। বিষয়টা বুঝেন, এভাবে ত্রিকোণমিতি চিন্তা করতে হবে। যদি ত্রিকোণমিতি মুখস্থ করেন তাহলে তো কোশ্চেন সেন্স করে দিতে পারবেন না। ত্রিকোণমিতির খেলা হচ্ছে একটা অংশ করবেন, কইরা শুধু প্রমাণের দিকে তাকাবেন। সাইন টার্গেট করছি, আমি সাইনের মতো কিছু একটা বানাইছি, এরপর এটা নিয়ে খেলবো। আর যেহেতু x স্কয়ার আছে, তার মানে x হবে কি x স্কয়ার বানাইতে হলে উভয় পক্ষের স্কয়ার করতে হবে। এখন তো খেলা শেষ, কি উপরে আসে কি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে আসে কি cos স্কয়ার থিটা সমান সমান কি x স্কয়ার। তাহলে বা 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, a স্কয়ারে কি লেখা যায় a ইনটু a লেখা যায়। আচ্ছা cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি a মাইনাস b স্কয়ার, তাহলে a মাইনাস b স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তার মানে কি 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। ফাইনালি আসে কি এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি আসে দেখেন 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, এটা সমান সমান কি আসে x স্কয়ার। এখন তো বিষয়টা খুব ইজি, দেখেন x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, তার মানে কি আমার যাইতে হবে কিসে যোজন বিয়োজনে। যোজন বিয়োজন মানে কি x স্কয়ারের নিচে কিছু নাই মানে কি 1, তাহলে এটা যোজন বিয়োজন করেন, উপর প্লাস নিচ, তাহলে 1 প্লাস sin থিটা প্লাস 1 প্লাস sin থিটা। আবার হচ্ছে কি উপর মাইনাস নিচ, উপর কি 1 প্লাস sin থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা, এক লাইন বেশি লিখবেন। তাহলে x স্কয়ার নিচ হচ্ছে 1 x স্কয়ার মাইনাস 1। এটা কেউ যদি সরাসরি নিজে মুখে মুখে পারেন মোস্ট ওয়েলকাম, ম্যাক্সিমামই পারবেন না, সুতরাং এক লাইন বেশি লেখেন। তাহলে কি আসে 2 প্লাস 2 sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা সমান সমান কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এই 1 1 কাটা যায়, এরপর বাকি ক্যালকুলেশন করলে সবই তো সাইন এসে পড়ছে, সাইনের গল্প হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি, গল্পটাকে বুঝাইতে পারছি। তার মানে আপনার যখন এই নিচে আবার একটা মাইনাস থাকবে, তখন উপর প্লাস নিচ এটা করতে কোনো সমস্যা নাই, নিচে এসে কি উপর মাইনাস নিচ, এই জায়গায় একটা লাইন অতিরিক্ত করবেন, তা নাহলে কিন্তু পরীক্ষায় ভুল করতে পারেন। আমার কথা কি বুঝছেন? বুঝতে বাকি অংশ নিজেরা করে নেবেন, বাকি অংশ নিজেরা পারবেন। লেখেন এক্সাম্পল 3 ডান, এক্সাম্পল 3 ডান। যদি এটা বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? 1 প্লাস sin থিটা কাটা, এই জায়গায় থাকে 2 আর নিচে আসবে 2 sin থিটা, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন তো 3 নম্বর এক্সাম্পলটা কি ডান হয়েছে নাকি? আমি কি বিষয়গুলো বুঝাইতে পারতেছি? থিমটা ভাইয়া বোর্ড বইয়ের কোশ্চেন যদি সরাসরি তুলে দেয় মুখস্থ করে যান তাহলে তো হইলো না, আবার তো ডাটাও চেঞ্জ করে দিতে পারে। এজন্য আমি যেভাবে ত্রিকোণমিতিগুলো করানোর চেষ্টা করতেছি সবাই বিষয়টা এইভাবে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে যেভাবে কোশ্চেন থাকে আপনি কিন্তু পারবেন।
যোজন বিয়োজন করছি, এই যে যে লিখছেন শেষে বুঝি নাই কিছুই না, যোজন বিয়োজন করছি আমি একটু ভাই খুব দ্রুত ক্যালকুলেশন করা লাগে, তো এই কারণে অনেক সময় একটু প্লাস মাইনাসে ভুল হতে পারে। কারণ এই জায়গায় আমি মাইনাসে যাই বলে প্লাস লিখছি, কারণ এই অঙ্কগুলো আপনারা পরীক্ষা করার জন্য যদি হাফ মার্ক মানে হাফ সেট হয় 6 মিনিট পাবেন, আমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হয় মাত্র 1 মিনিটে। এখানে দু একটা ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, এটা একটু নিজেরা করে নেবেন। আমি ক্যালকুলেশনের দিকে খুব বেশি নজর দিচ্ছি না, আমি নিয়মটা বোঝানোর দিকে নজর দিচ্ছি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 6। তার উপরে আবার আমার বোর্ডের রেস্ট্রিকশন, এই যে দেখেন না কতগুলো দাগ নিয়ে এনেছি, এর বাইরে গেলে আপনারা লেখা দেখবেন না, লেখা ফাইটা যাবে। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো অনলাইনে রিটেন ম্যাথ পড়ানো, আর পৃথিবীর সবথেকে সোজা কাজ হলো অনলাইনে পিলি পড়ানো। কথা কি বলছেন? অনলাইনে পিলির ম্যাথ পড়ানো হলো পৃথিবীর সবথেকে সোজা কাজ, আর অনলাইনে রিটেনের ম্যাথ পড়ানো হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। দেয়া আছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a সমান সমান কি √2 cos a। আচ্ছা, খুব ভালো কথা। কি প্রমাণ করতে বলছে? cos a মাইনাস sin a সমান সমান কি √2 sin a। আচ্ছা, এই প্রমাণ করতে বলছে। বিষয়টা দেখেন, আপনার দেয়া আছে কি cos a প্লাস sin a সমান সমান কি √2 cos a। এবার প্রমাণ করতে বলছে কি cos a মাইনাস sin a সমান সমান কি √2 sin a। আচ্ছা, প্রথম কাজ আপনার কিছু না, এক জাতীয় জিনিসগুলোর একসাথে নেন। নিলাম, এই cos a এর কাছে নিয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আপনি যদি cos a কমন নেন তাহলে আসে কত? √2 মাইনাস 1 আসলো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার টার্গেট, আমি এই √2 মাইনাস 1 এই অংশটাকে আমি রাখবো না মানে হচ্ছে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানাবো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে আমি শিখাইছি কি গত ক্লাসে, এই জায়গায় যেহেতু √2 মাইনাস 1 আছে, তাহলে গুণ করবেন কি দ্বারা? √2 প্লাস 1 দ্বারা। তাহলে উপরের যদি আপনি √2 প্লাস 1 দ্বারা গুণ করেন, তাহলে ব্যালেন্স করতে হলে কি নিচেরও কি √2 প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। আপনার টার্গেট হচ্ছে যখনই ম্যাথটা সিম্পল করতে যাবেন, আপনার তখনই টার্গেট হচ্ছে এটা ভ্যালুতে কনভার্ট করতে হলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার নেবো। নিতে হলে কি করতে হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস b আছে, √2 মাইনাস 1 আছে, √2 মাইনাস 1 মানে কি a মাইনাস b আছে, তাহলে নেবো কি a প্লাস b গুণ করবো। তাহলে ব্যালেন্স করতে হলে কি এর সাথে নিতে হবে। আচ্ছা, নিলাম। তাহলে বা এখন এর সাথে গুণ করেন আড়াআড়ি ভাবে, √2 প্লাস 1 sin a সমান সমান হবে cos a। এটারে যদি এতটুকু করে গুণ করি তাহলে কি আসে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে? √2 sin a প্লাস sin a সমান সমান cos a, 2 মাইনাস 1 মানে 1। আচ্ছা, এইবার দেখেন প্রমাণ কি cos a মাইনাস sin a, তাহলে লেখা থাকি বা cos a সমান সমান কি √2 sin a প্লাস sin a, কিছুই না, এই লাইনটা একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম। তাহলে বা cos a মাইনাস sin a, তাহলে sin a এই পাশে নিয়ে আসেন, তাহলে cos a মাইনাস sin a সমান সমান কি √2 sin a। সবাই কি প্রসিডিউরটা বুঝছেন? এই প্রসিডিউর কি সবাই বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? বোঝেন নাই? হ্যাঁ না তো কিছুই বলে না। বিষয়টা কিছুই না, আমার টার্গেট হচ্ছে cos a মাইনাস sin a √2 sin a, এই টাইপের কিছু একটা বানাইতে হবে। তার মানে আপনার দেয়া আছে cos a প্লাস sin a, এই জায়গায় আপনার টার্গেট কি এখন cos a মাইনাস sin a বানাবেন। কি করবেন? একই জাতীয় উপাদানগুলো নেবেন, এরপর এই জায়গার ভ্যালুটারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানাবেন, তারপর নর্মাল ক্যালকুলেশন। আচ্ছা, এই অঙ্ক যখন করাচ্ছি তখন আরেকটু ক্লু দিয়ে দেই। আপনারা বলছে কি দেয়া আছে cos a প্লাস sin a সমান সমান √2 cos a, প্রমাণ করতে বলছে কি cos a মাইনাস sin a সমান সমান কি √2 sin a। এই প্রশ্নটা যদি এইভাবে উল্টা দিত, দেয়া আছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a হলে প্রমাণ করুন cos a প্লাস sin a সমান সমান √2 cos a। এই প্রমাণটা সবাই করবেন হোমওয়ার্ক। এটা না পারলে আগামী ক্লাস আমার বলবেন যে পারি নাই। বীজগাণিতিক সূত্রাবলী করানোর সময় আমি একটা নিয়ম শিখেছিলাম, ব্যাক ক্যালকুলেশন, মনে আছে? হ্যাঁ, আমি ব্যাক ক্যালকুলেশন শিখেছিলাম, এটা কি মনে আছে? একটু কমেন্টস করেন তো ব্যাক ক্যালকুলেশনের বিষয়টা মনে আছে কিনা। এরকম যদি কখনো দেয়া আছে রে, মানে একটা কিছু দেয়া আছে, দিয়ে এটা প্রমাণ করতে বলছে, যদি উল্টে দেয়, উল্টে মানে কি প্রমাণ করো যেটা এটারে দেয়া আছে বানাইয়া দেয়া আছে রে প্রমাণ করতে বলবে, তখন আমি একটা ব্যাক ক্যালকুলেশন মেথড শিখেছিলাম বীজগাণিতিক সূত্রাবলীতে। নিয়মটা কি মনে আছে নাকি? একটু কমেন্টস করেন তো সবাই। নিয়মটা কি মনে আছে? একটু কমেন্টস করেন।
এখন আমি যে ম্যাথটা করাবো এটা অনেকেরই স্কুল জীবনে আতঙ্কের ম্যাথ ছিল, এক্সাম্পল নাম্বার 7, এবং 7টা আমার শিটে সলভটা ভুল দেওয়া আছে, মানে টাইপিং মিস্টেক। এর জন্য আমি এখন যেভাবে সলভ করি এটা একটু দেখবেন। আচ্ছা, যাদের ব্যাক ক্যালকুলেশন মনে নাই, যাদের মনে আছে তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ম্যাথটা আলাদাভাবে একটু হোমওয়ার্ক করে গ্রুপে আপলোড দিয়ে, যাতে যাদের মনে নাই তারা জানি মনে করতে পারে। আমি আর পিছনে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, এখন আমি 7 নম্বর ম্যাথটা করাবো। এটা হচ্ছে হায়ার ম্যাথের খুব জনপ্রিয় ম্যাথ ছিল, প্রায় পরীক্ষায় আসতো। আচ্ছা, দুইটা জিনিস একটু মনোযোগ সহকারে সবাই আমার কথা শোনেন। প্রথম কথা, আমি যখন আপনাদের প্রথমে শিট দিছিলাম, শিটে কোনো হচ্ছে সলিউশন ছিল না। তখন অনেকেরই দাবি ছিল, ভাই আমরা তো অনেক ম্যাথই পারি না, বা সলিউশনগুলো যদি থাকতো তাহলে সুবিধা হতো। আমি সলিউশনগুলো খুব দ্রুত টাইপ করানো লাগছে, এই কারণে আমি টাইপগুলোর আর প্রুফ দেখতে পারি নাই। এই কারণে কিছু না কিছু ভুল আছে সলিউশনে, কিছু না কিছু ভুল আছে, খুব বেশি ভুল নাই, অল্প ভুল আছে। এই জন্য ভুলগুলো যখন ম্যাথ করবে, কোনোটা যদি আপনার কাছে মনে হয় ভুল, তাহলে আসলে সেটা ভুল, ভুলটা একটু কারেকশন করে নেবেন। কারণ সলভগুলো খুব দ্রুত টাইপ করানো হয়েছে, আপনাদের যারা ম্যাথ একটু কম বোঝে তাদের বোঝার সুবিধার্থে। এই কারণে কোনোটা যদি একটু মনে হয় যে ভুল, এটা আসলেই ভুল, প্লাস মাইনাসে 2-1 জায়গায় একটু ভুল হয়েছে, খুব বেজোর ভুল নাই, অল্প কিছু ভুল আছে। আর আমি যখন ম্যাথ করাই, আমি বোঝানোর দিকে বেশি ফোকাস করি, ক্যালকুলেশনটা আমি খুব দ্রুত করি। আপনারা যেই ম্যাথ করতে 12 মিনিট সময় পাবেন, সেই ম্যাথের ক্যালকুলেশন আমি করি 1 মিনিটে। তাও আবার আমার জায়গার স্পেস খুব কম, আমি দেখেন অনেকগুলো কিন্তু দাগ দিয়ে রাখছি, এগুলো হচ্ছে আমার ইন্ডিকেটর, এর বাইরে যাওয়া যাবে না। এই জন্য আমি অনেক সময় ক্যালকুলেশনে প্লাস মাইনাসে ভুল লিখতে পারি, কারণ আমিও তো মানুষ রে ভাই, আমি তো কম্পিউটার না যে 12 মিনিটের ম্যাথ 1 মিনিটে সলভ করতে যায়, 2-1টা ক্যালকুলেশন আমি ভুল করতেই পারি। যদি আপনার কাছে এটা ভুল মনে হয়, আরেকবার দেখেন, দেখে যদি দেখেন যে না আসলেই ভুল, তাহলে তো ভুলই, অথবা গ্রুপে একটা পোস্ট দিয়ে দেবে, ভাইয়া যেটা লিখছে এটা কি রাইট না রং, আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, এবার সে অঙ্ক নম্বর 7, এটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। কি বলছে? দেয়া আছে, খুবই সোজা ম্যাথ, একটু মনোযোগ সহকারে শুধু দেখেন। a cos θ মাইনাস b sin θ সমান সমান হচ্ছে c। দিয়া বলছে, দিয়া কি বলছে, দিয়ে আপনারা কিছু একটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? a sin θ প্লাস b cos θ সমান সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আচ্ছা দেখেন, আপনারা কিছু একটা দেয়া আছে, দিয়া বলছে কি এটারে প্রমাণ করতে। আচ্ছা, যখনই প্রমাণ করার জায়গায় আপনি প্লাস মাইনাস পাইছেন, প্লাস মাইনাস মানে কি? বর্গমূল করছেন। বর্গমূল করা মানে কি? কিছু একটা বর্গ ছিল, তো আমরা চোখ বন্ধ করে কি উভয় পক্ষের স্কোয়ার করলাম। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে? উভয় পক্ষের আমি বর্গ করছি, বর্গ করলে আসে কি a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এতটুকু দিয়ে কি আসে? a স্কোয়ার cos স্কোয়ার থিটা। আচ্ছা, বা a স্কোয়ার cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আসে কি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। এই জায়গায় যা আছে এগুলো তাই লিখবেন। এটাতে কি লেখা যায়? b স্কোয়ার sin স্কোয়ার থিটা। তাহলে b স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, c স্কোয়ার তো c স্কোয়ারের মতোই থাকবে। তাহলে লেখা যায় কি প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান কি c স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে ফাইনালি আসে কি মাইনাস 2ab cos থিটা sin থিটা। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে, আমার এই জায়গায় প্রমাণ কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার। তাহলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সবগুলোরে আমি ডান পাশে নিয়ে যাই। সবগুলারে আমি ডান পাশে নিয়ে যাই, নিলে কি আসে? c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে? এই a স্কোয়ার আর b স্কোয়ার আমি ডান পাশে নিয়ে গেছি। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার যদি আপনি ডান পাশে নিয়ে যান, তাহলে কি হবে? c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে? কিছু করি নাই ভাইয়া, শুধু উভয় পক্ষের বর্গ করছি। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারে গেছে। cos স্কোয়ার মানে কি? cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আর sin স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এটা বসাইছি, বসে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এক পাশে নিছি, নিলাম। এখন দেন প্রমাণটা কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তার মানে এখানে আপনি যদি একটা মাইনাস কমন নেন, তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার হয়। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে a স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস
2ab cos থিটা sin থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এই পর্যন্ত ঠিক আছে। এখন উভয় পক্ষরে -1 দ্বারা গুণ করছি, মাইনাস বাদ। আচ্ছা, এখন এটা যদি একটু সাজায় লেখেন তাহলে কি লেখা যায়? a sin থিটা হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার, তার মানে কি 2a sin থিটা, আর বি স্কোয়ার কজ স্কোয়ার থিটার কি লেখা যায়? বি কস থিটা। একটু সুন্দর করে লিখি, এটারে কি লেখা যায়? এই লাইনে আরেকটা লাইন লিখি, এ স্কোয়ার সাইন থিটা মানে কি এ সাইন থিটা হোল স্কোয়ার, আর বি স্কোয়ার কস থিটা কি লেখা যায়? বি কস থিটা হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার 2a ইন্টু বি কস থিটা, এই লেখা যায় না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র গেছে ভাই? এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন উভয় পক্ষের বর্গমূল করেন, তাহলে বা এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একদম পানির মতো সোজা ম্যাথ, স্রেফ শুধু ক্যালকুলেশনের খেলা। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এটা হায়ার ম্যাথের খুব জনপ্রিয় ম্যাথ ছিল, আমরা যখন স্কুল জীবনে পড়তাম প্রায় পরীক্ষায় আসতো, এবং এটা অনেকেই স্টুডেন্ট জীবনে মুখস্থ করছে। এটা তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন। সবাই যদি সব কিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। সবাই যদি সব কিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান, টাইপ 5 ডান। একটু কমেন্টস করেন তো টাইপ 5 কি ডান হয়েছে নাকি? এখন সোজা জিনিস পড়াবো। আচ্ছা, এবার খুব ইজি জিনিস পড়াবো, সেটা হচ্ছে টাইপ 6। একটা ম্যাথ পারলেই টাইপ 6 এর সবগুলো ম্যাথ পারবেন। আচ্ছা, টাইপ 6 এর 1 নম্বর ম্যাথটা একটু দেখেন, এটা বললে সবগুলো ম্যাথ পারবেন। কি বলছে? দেয়া আছে 2 cos a plus b, 2 cos a plus b সমান সমান 1 সমান সমান 2 sin a minus b। 2 sin a minus b হলে আপনারা a আর b এর মান বের করতে বলবে, অথবা বলছে কি a ইকুয়াল টু দেখাইতে বলছে 45 ডিগ্রি আর b ইকুয়াল টু বলছে 15 ডিগ্রি। 1 নম্বর ম্যাথটা পারলে সবগুলো ম্যাথই পারবেন। খুব মনোযোগ সহকারে দেখেন, বলছে কি 2 cos a plus b এটা সমান সমান 1, 2 sin a minus b এটা সমান সমান 1। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, দেয়া আছে 2 cos a plus b সমান সমান 1, আবার 2 sin a minus b সমান সমান 1। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায়? বা cos a plus b সমান সমান হচ্ছে হাফ। আচ্ছা, আমি ত্রিকোণমিতির একটা বেসিক ক্লাস শেয়ার করছিলাম, ওখানে আমি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা যদি কারো মুখস্থ না থাকে তাহলে কীভাবে বের করবেন সেটা শিখাইছি। আমার সাজেশন থাকবে মানগুলো একটু মুখস্থ রাখতে। 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি,
মানগুলো একটু মুখস্থ থাকলে খুব দ্রুত আপনি মানগুলো লিখতে পারবেন। আর যে মুখস্থ না থাকে, আমি যে নিয়মটা শিখেছি ওই নিয়মে গেলে আবার মুখস্থ রাখা লাগবে না, কিন্তু মানগুলো বের করতে অনেক সময় লাগবে। চেষ্টা করবেন মুখস্থ রাখতে। কোনোখানে পরীক্ষার হলে যদি ভুলে যান তাহলে আমি যে ট্রিক্সটা শিখেছি ট্রিক্স দিয়ে করবেন। আচ্ছা, হাফ মানে হচ্ছে cos 60। এটা একটু মনে রাখার একটা সোজা টেকনিক আছে। cos 60 আমরা অনেক সময় বলি না যে আমি তোমার কেউ একজন হতে চাই, যে যখন মানুষ প্রপোজ করে আমি তোমার কেউ একজন হতে চাই, মানে কি আমি তোমার অর্ধেক হতে চাই। তাহলে আপনি এটা এইভাবে বলতে পারেন, আমি তোমার cos 60 হতে চাই। cos 60 মানে কি? হাফ। আমি তোমার জীবনের অর্ধেক হতে চাই, মানে তোমার লাইফের কেউ একজন হতে চাই। তারপরে আমি তোমার জীবনের cos 60 হতে চাই। cos 60 মানে হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে এই জায়গায় cos, এই জায়গায় cos, তাহলে ফাইনালি আসে কি? a + b = 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। বুঝাইতে পারছি? যাদের মুখস্থ আছে তারা জানেন কি cos 60 মানে হচ্ছে হাফ। আর যদি মুখস্থ না থাকে আমি কিন্তু ট্রিক্সটা শিখিয়ে দিছি, ট্রিক্স দিয়ে বাইর করবেন। আমার সাজেশন হচ্ছে মুখস্থ থাকাই বেটার। তাহলে a + b = পেলাম 60। আবার এখান থেকে আসেন বা sin a - b = হচ্ছে হাফ, বা sin a - b = sin হাফ মানে হচ্ছে sin 30। তাহলে আপনি বিষয়টা এভাবে বলতে পারেন, আমি তোমার cos 60 হতে চাই অথবা sin 30 হতে চাই। sin 30 মানে কি? হাফ। মানে তোমার আমি অর্ধেক হতে চাই। অর্ধেক হতে চাওয়া মানে কি? আমি তোমার cos 60 হতে চাই, নাইলে sin 30 হতে চাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকে ফাইনালি আসে কত? sin বাদ দিলে a - b = হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আচ্ছা, এখন a আর b বাইর করতে বসে, তাহলে কিছুই না, 1 + 2 করেন। তাহলে 1 + 2 করলে আমি কি পাই? a + b + a - b = কি? 60 + 30। এটা কাটা যায়, তাহলে বা 2a = কত? 90। তাহলে বা a = কত? 90 ডিগ্রি / 2, দ্যাট মিনস হচ্ছে 45 ডিগ্রি। আপনি 1 আর 2 সমীকরণ বাইর করবেন, করার পর 1 + 2 করবেন, করলে a পাইলেন। এখন 1 নং হতে পাই, 1 নংয়ে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। আচ্ছা, কি ছিল 1 নম্বরে? a + b = হচ্ছে 60। তাহলে বা এর মান কত? 45 ডিগ্রি + b = হচ্ছে 60 ডিগ্রি, বা b = 60 - 45, দ্যাট মিনস হচ্ছে 15 ডিগ্রি। এগুলো অনেক মজা করে পড়াইতে হবে এডমিশনের সময়। cos 60 মানে কি? তোমার আমি অর্ধেক হতে চাই, ভাই sin 30। আবার হচ্ছে 1 হইলে কি? আমি তোমার পুরোটা হতে চাই, দ্যাট মিনস sin 90। কথা কি বুঝছেন? আচ্ছা দেখ, এগুলো বাদ দেই। এই পদ্ধতি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান হলে আমাদের টাইপ 6 শেষ। টাইপ 6 এর সবগুলো ম্যাথের নিয়মই হচ্ছে শুধু অনুপাতের ভ্যালুগুলো জানবেন। এরকম বসাইলে a + b আসবে একটা সমীকরণ, আর একটা সমীকরণে a - b আসবে। এবার 1 + 2 করলে আপনি এর মান পাবেন। এবার এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে b এর মানটা চলে আসবে। আমার কথা কি সবাই বুঝছেন? আসি বিপদে। কেউ বলে ভাইয়া গতি বাড়ান, কেউ বলেন ভাইয়া গতি কমান। যাবো কোন দিকে রে ভাই? কোন দিকে যাব? কেউ বলে গতি বাড়ান, কেউ বলে গতি কমান। যাবো কোন দিকে? টাইপ 6 পুরোটা নিজেরা তাহলে পারবেন? টাইপ 6 তাহলে সবাই নিজে পুরোটাই পারবেন। হ্যাঁ, 1 - 2 করলে হবে ভাইয়া। মাইনাসে যাওয়াটা একটা ভেজাল। আপনি মাইনাসে কেন যাবেন? আপনি 1 + 2 করলে a পাবেন, আর 1 - 2 করলে b পাবেন। কথা ঠিক আছে, কিন্তু আপনি 1 - 2 এই মাইনাসের ভেজালে কেন যাবেন? তার থেকে আপনি বরং 1 নম্বরে এর মান বসানোটা ইজি না? এই যে আমার কোশ্চেন করছে 1 - 2 করা যায় কিনা? হ্যাঁ, 1 - 2 করা যায়। কইরা আপনি b বের করতে পারবেন, কিন্তু আপনার ওই ভেজালে যাওয়ার কি দরকার আছে কোনো? মাইনাসে যাওয়ার? এর থেকে বরং আপনি এর মানটা যদি 1 নম্বরে বসান, এটা কি আরো ইজি ক্যালকুলেশন হলো না? এই জন্য আমার সাজেশন হচ্ছে 1 - 2 তে না যাওয়া। 1 - 2 করলে হবে, তাহলে বি আসবে। আচ্ছা, এবার আসেন টাইপ 7। টাইপ 7 এখানে আমার কিছু করার নাই, সবকিছু আপনাদের করতে হবে। মানে কি? ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, কারণ টাইপ 7 এর 1 নম্বর অঙ্কটা যদি তুলে দেয়, আপনার যদি মানগুলো মুখস্থ না থাকে, তাহলে যেই পরিমাণ সময় আপনার নষ্ট হবে। আমি যে ট্রিক্সটা শিখাইছি, ওই ট্রিক্সটা আমি বেসিক্যালি শিখাইছি এই কারণে, কারো যদি মান মুখস্থ না থাকে, অনেক সময় মান মুখস্থ নাই থাকতে পারে। কারণ আমরা যখন 9-10-এ পড়ছি তখন ক্যালকুলেটর ছিল।
এখানে ক্যালকুলেটর থাকার কারণে তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ রাখা লাগে না। আর আপনারা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন, আপনারা যখন ভর্তি পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তখন ক্যালকুলেটরের যুগ ছিল। মোটামুটি খুব কম সংখ্যক স্টুডেন্ট, আদৌ আমাদের এখানে কেউ নাই 14 সাল পর্যন্ত তো ক্যালকুলেটর ইউজ করতে দিত। 14তে এসে সেটা ফার্স্ট বাদ দিল ক্যালকুলেটর। তার মানে সবাই ক্যালকুলেটরে আমরা সাইন কজের মান বের করায় অভ্যস্ত ছিলাম। একটু মুখস্থ কষ্ট হবে, করতে হবে, কিছু করার নাই। টাইপ 7 অঙ্ক নাম্বার 1। আচ্ছা, 1 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, 3 cot স্কয়ার 60 ডিগ্রি, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, আপনারা আমি গত ক্লাসে শিখেছিলাম কি, cot স্কয়ার থিটা যেই কথা, cot থিটা হোল স্কয়ার একই কথা, এটা আমি শিখেছিলাম না? আমি শিখেছিলাম cot স্কয়ার থিটা যেই কথা, cot থিটা হোল স্কয়ার সেই কথা। তাহলে একটু সাজান প্রথমে। 3 cot 60 হোল স্কয়ার প্লাস 1/4 cosec 30 হোল স্কয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস 4 cos 60 হোল স্কয়ার। সবাইকে এই পর্যন্ত আমার কথা বুঝছেন? আমরা শিখছি কি, cot স্কয়ার থিটা, এটা কি লেখা যায়, cot থিটা হোল স্কয়ার। তাহলে এই লাইনটা যদি আমরা একটু সাজায়া লিখি, সাজায়া লিখলে কি লিখতে পারি, cot স্কয়ার থিটা, এটা কি লিখতে পারি, cot থিটা হোল স্কয়ার। তাহলে cosec স্কয়ার 30 ডিগ্রি, এটা লিখতে পারি কি, cosec 30 ডিগ্রি হোল স্কয়ার। sin স্কয়ার 45 ডিগ্রি কি লিখতে পারি, sin 45 হোল স্কয়ার। cos স্কয়ার 60 ডিগ্রি লিখতে পারি কি, cos 60 হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি মানগুলো মুখস্থ থাকে, তাহলে আমার এখানে 4টা মান দরকার। কি কি, cot 60, cosec 30, sin 45 ডিগ্রি, আর একটা হচ্ছে কি cos 60 ডিগ্রি। আমরা তো একটু আগে শিখছি কি, cos 60 মানে কি হাফ, আর cot 60 কি √1/√3, 1/√3 2, 1/√2 আর হাফ। এই 4টা মান আপনার লাগবে। এগুলো কিন্তু আমার ট্রিক্স দিয়ে বের করা যায়, কিন্তু আপনি ট্রিক্স দিয়ে বের করতে গেলে 4টা মান বের করতে আপনার 1 থেকে 1.5 মিনিট লেগে যাবে। এই জন্য মানটা মুখস্থ থাকাই বেটার। আচ্ছা, তাহলে cot 60 মানে 1/√3, cosec 30 মানে 2, sin 45 মানে 1/√2 আর cos 60 মানে হচ্ছে কি হাফ। ভ্যালুগুলো বসান। আচ্ছা, বসাইলাম। তাহলে আসে কি 3, 1/√3 হোল স্কয়ার মানে কি 1/3, 2 স্কয়ার মানে কি 4, 1/√2 হোল স্কয়ার মানে কি 1/2 মাইনাস 4 ইন্টু 1/2 হোল স্কয়ার মানে কি 1/4। এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়। তাহলে 1 + 1 প্লাস 5/2 মাইনাস 1, এটা কাটাকাটি যায়। তাহলে ফাইনালি এতটুকু থাকে। এতটুকু কি 2 যদি লসাগু করেন 5 + 2, দ্যাট মিনস হচ্ছে 7/2। প্রসিডিউরটা বুঝছেন? প্রসিডিউর কিছুই না, এই মানটি মুখস্থ থাকতে হবে আর একটা কনসেপ্ট জানতে হবে। সাইন স্কয়ার থিটারে কি লেখা যায়, সাইন থিটা হোল স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 ডান, একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? রবিবার দিন আমাদের ত্রিকোণমিতির খুব ইন্টারেস্টিং ক্লাস, সবাই একটু ভালো মতো করেন রবিবার দিনের ক্লাসটা। হ্যাঁ, 2014 সালে প্রথম বাদ পড়ছিল। 2014 সাল হলো পৃথিবীর সবথেকে কুফা ব্যাচ। এগো ব্যাচের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বা সেকেন্ড টাইম বাদ দিছে। মানে যারা 2014 সালে ফার্স্ট টাইম ব্যাচ ছিল, এরা হলো সবচেয়ে আনলাকি ব্যাচ। প্রথমে ক্যালকুলেটর বাদ দিছে, ভর্তি পরীক্ষা হয়েছিল এডমিশন 2 মাস 20 দিন পর, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর। এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে দ্রুত সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং তারপরে ভর্তি পরীক্ষা বাতিল, মানে সেকেন্ড টাইম বাতিল। না ভাইয়া, একটু গতিশীল হইতে হবে, কারণ ত্রিকোণমিতি 6 ক্লাসেই শেষ করতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। তারপর যদি গতি আর একটু কমাই তাহলে তো ক্লাস লাগবে, আমার ধারণা 6 ক্লাসে শেষ করতে পারবো না। একটু গতিশীল নয় উপায় নাই, তা নাহলে আমার এক্সাম্পল আরো কম করাইতে হবে।
ত্রিকোণমিতি এগুলো ভাই সোজা, যেই জায়গায় একটু আস্তে পড়াইতে হবে ওই জায়গায় আমি আস্তেই পড়াবো, কিন্তু এখন যদি আমি একটু বেশি স্লো পড়াই আমি 6 ক্লাসেও ত্রিকোণমিতি শেষ করতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? 7 ক্লাস তো লাগবে, 8 ক্লাসও লাগিয়ে যেতে পারে এই গতিতে পড়াইলেই। তাহলে আরো যদি স্লো পড়াই তাহলে কত ক্লাস লাগবে? মানে আমি ধরে নিছি এই মাস পুরোটাই লাগবে আমার ত্রিকোণমিতি শেষ করতে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। 2 কি বলছে দেখি তো। আচ্ছা, 2 বলছে আপনার বলছে এর মান যদি 30 ডিগ্রি হয়, এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে বলছে প্রমাণ করতে cos 3a সমান সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি দেয়া আছে? cos 3a। আচ্ছা, তাহলে এর মান যদি আমি 30 বসাই তাহলে কি cos 3 into 30, দ্যাট মিনস কি cos 90। cos 90 মানে হচ্ছে 0। সবাই এই জিনিসটা এভাবে মনে রাখতে পারেন। আমি তোমার cos 60 হতে চাই। cos 60 মানে কি হাফ। আমি তোমারে আমার কিছুই বানাবো না, তার মানে তোমারে বানিয়ে দিচ্ছি cos 90। cos 90 মানে কত? 0। তাহলে cos 90 এর মান কত? 0। তাহলে বাম পক্ষ পাইলাম কত? 0। এখন ডান পক্ষ কি? 4 cos কিউব a মাইনাস 3 cos a। আমরা একটু আগে শিখছি কি সাইন স্কোয়ার থিটা, এটারে কি লেখা যায়? সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে সাইন কিউব থিটা এটারে কি লেখা যায়? সাইন থিটা কিউব। তাহলে 4 cos কিউব a, এটার আমি এটা লিখতে পারি না 4 cos a হোল কিউব মাইনাস 3 cos a। এখন এর মান বসান, তাহলে 4 cos 30 কিউব মাইনাস 3 cos 30। এখন আপনি cos 30 এর মান বসে দিয়ে ক্যালকুলেশন করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? এটাকে আমার দেখানোর দরকার আছে। আপনি বাম পক্ষে cos 3a এর মান 30 ডিগ্রি বসালে আছে কত? cos 90 মানে 0। আর ডান পক্ষ কি 4 cos কিউব a, cos কিউব এর কি লেখা যায়? sin কিউব থিটারে কি লেখা যায়? sin থিটা হোল কিউব। এখন cos 30 মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। আপনি এখানে যে ভ্যালুটা বসায় দেন √3 ডিভাইডেড বাই 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। এবার ক্যালকুলেশন করেন, তাহলে তো অঙ্ক শেষ। আমাকে ক্যালকুলেশন দেখানোর কোনো দরকার আছে? সবাই কি ঘটনাটা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এটা কি আমার দেখানোর দরকার আছে? এই ক্যালকুলেশন তো নিজেরাই করতে পারবেন, আগের অঙ্কটা দেখাইছি না? ক্লিয়ার? তার মানে সাইন স্কোয়ার থিটা দিলে সাইন থিটা হোল স্কোয়ার, আর সাইন কিউব থিটা দিলে সাইন থিটা হোল কিউব। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি একটু লেখেন সবাই। আগামী ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ দিয়ে করতে হবে। রবিবার দিন ত্রিকোণমিতির জেনুইন ক্লাস শুরু রবিবার দিন আর কি। এগুলো তো সোজা কোশ্চেন। সবাই একটু ফিডব্যাক দেন তো এটা কি ডান হয়েছে নাকি? হ্যাঁ অ্যান্সার ডান পক্ষ 0 আসবে। তাহলে তো বাম পক্ষ সমান ডান পক্ষ, তাইলেই তো বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3 নম্বর অঙ্কটা সবাই পারবেন। আমি 3 নম্বরের মতো ম্যাথ একটা করাইছি, তারপর এটা একটু করাই দিতেছি যেহেতু যোজন বিয়োজনের ম্যাথ। আচ্ছা, 3 নম্বরে কি বলছে দেখেন তো। cos a
cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, cos a প্লাস sin a, এটা সমান কত? √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1 হলে এটা সমাধান করতে বলছে। আচ্ছা, সমাধান করতে বলছে মানে হচ্ছে এর মান বের করতে বলছে, কোনো কিছু সলিউশন করতে বলছে। তার মানে এখান থেকে আপনি সমাধান করে কি বের করবেন? এ বের করবেন। যদি থিটা থাকতো তাহলে কি থিটা বের করতেন, এক্স থাকলে কি এক্স বের করতাম। এখন প্রথম প্রশ্ন, আমরা কখন যোজন বিয়োজন করব, তাই না? আচ্ছা, বিষয়টা একটু দেখেন। আপনার এখানে আছে কি কি? cos sin দুইটাই কি উপরেও আছে নিচেও আছে। আবার ডান পাশে দেখেন √3 1 দুইটা উপাদান কি? √3 উপরেও আছে নিচেও আছে, উপরেও আছে নিচেও আছে। যোজন বিয়োজন করার আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে বড় যে স্ট্রাকচারটারে এটা ছোট বানানো। তাহলে দুইটা যদি একই রকম থাকে তাহলে তো যোগ বিয়োগ করলে কোনো কিছু বাদ পড়বে, তাই না? এই যে আপনি যখন a প্লাস বি একটা পাইছেন, আরেকটা যখন a মাইনাস বি পাইছেন, তখন আপনি কি করছেন? এই দুইটা জিনিস, দুইটা উপাদান আছে দেখে কি যোগ করলে বি বাদ পড়ছিল, বিয়োগ করলে এ বাদ পড়ছিল, তাই না? তারপরে যখনই উপর নিচে একই উপাদান থাকবে, কজে আছে কজে আছে, সাইনে আছে সাইনে আছে, √3 আছে √3 আছে, 1 আছে 1 আছে, তাইলে যোজন বিয়োজন করবেন। যোজন বিয়োজন ছিল কি? উপর প্লাস নিচ। এই জায়গায় উপর কি? কজে মাইনাস সাইনে প্লাস কজে প্লাস সাইনে। তাহলে উপর প্লাস নিচ ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ, উপর মাইনাস নিচ। এই জায়গায় অবশ্যই একটু মাইনাস দিয়া নিচটা লিখবেন, তা নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স বেশি। তাহলে এখানে অনুরূপভাবে কি? √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1 উপর মাইনাস নিচ। আচ্ছা, তাহলে বা সাইনে সাইনে কাটা যায় 2 কজে, এখানে আসে কি কজে মাইনাস সাইনে মাইনাস কজে মাইনাস সাইনে, এটা কাটা যায় 2√3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। আচ্ছা, তাহলে এখান থেকে একটু দেখি যে গল্পটা কি দাঁড়ায়। এটা কাটা যায়, তাহলে থাকে কি 2 কজে ডিভাইডেড বাই মাইনাস 2 সাইনে 2√3 মাইনাস 2। আচ্ছা, মাইনাসটা এই জায়গায় সুন্দর করে লিখি। এই দুই কাটা যায়, এই দুই কাটা যায়, তাহলে থাকে কি ফাইনালি মাইনাস কজে বাই সাইনে সমান সমান কি মাইনাস √3। এখন উভয় পক্ষরে -1 দ্বারা যদি গুণ করি তাহলে কি মাইনাসটা বাদ, এটা একটু লিখে দিবেন। উভয় পক্ষরে -1 দ্বারা গুণ করে, তাহলে কজে বাই সাইনে মানে কি কটে, তাহলে কটে সমান সমান কত? √3। আমরা জানি কি √3 মানে হচ্ছে cot 30, তাহলে বা a = 30 ডিগ্রি। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি, আমরা যোজন বিয়োজন কখন করব? যদি দেখি উপর আর নিচে, এই জায়গায় কজ আছে উপরে, নিচেও কজ আছে, এই জায়গায় সাইন আছে নিচেও সাইন আছে। তার মানে আমরা যোজন বিয়োজনটা করছি কেন? দেখেন, এত বড় একটা জিনিসকে আমি এতটুকু বানিয়ে ফেলছি, এই কারণে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে যোজন বিয়োজনের আলটিমেট উদ্দেশ্য কি? আমার যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটাকে আমি ছোট বানাবো। কথা কি বুঝতে পারছেন? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন টাইপ 7 ডান, টাইপ 7 ডান, এটা একটু কমেন্টস করেন। আর যোজন বিয়োজনটা বুঝলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। এটা কি বুঝছেন? সবাই একটু কমেন্টস করেন তো। সবাই কি বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো। রবিবার দিনের ক্লাসটা ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে হলে সমস্যা হবে না। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমি একটু, আমাদের নেক্সট ক্লাস যেহেতু রবিবার, তার মানে হাতে 2 দিন সময় আছে, শুক্র শনি। সবাই যেটা করবেন টাইপ 1 থেকে টাইপ 7 সবগুলো টাইপ একটু করে ফেলবেন। আমার ধারণা এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ প্রত্যেকেই দূরত্ব দিয়ে কোশ্চেন দেয়, তো
সবাই টাইপ 1 থেকে টাইপ 7 এই 7টা টাইপের সবগুলো ম্যাথ একবার করেন, একটু বুঝা করেন, ত্রিকোণমিতি আর করা লাগবে না ইনশাল্লাহ। আর রবিবার দিনের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে ইনশাল্লাহ। রবিবার আর মঙ্গলবার এই 2 দিন আমরা ক্লাস করলে ত্রিকোণমিতির একটা অংশ আমাদের শেষ হয়ে যাবে। তাহলে একটু ফাইনাল ফিডব্যাক দেন। ফুল ক্লাস ডান, ছুটি, আজকের ক্লাস এখানেই এন্ড। ফুল ক্লাস ডান। একটু গতি বাড়ানো লাগবে, কারণ ত্রিকোণমিতি আমি 6 ক্লাস টার্গেট করছি। আমার ধারণা আমি 6 ক্লাসে শেষ করতে পারবো না। ক্লাস অবশ্যই 7টা লাগবে। আরও যদি স্লো করাই তাহলে ক্লাস লাগবে 10টা। কথা কি বুঝছেন? এর থেকে স্লো করা যাবে না, এর জন্য একটু অ্যাটেন্টিভ হইতে হবে আর নিজেদের একটু পড়াশোনা করতে হবে। এই জায়গায় তবে ক্যালকুলেশন কিছু না, আপনি শুধু বিষয়টা বুঝতেছেন কিনা, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি ম্যাথের সলভটা তো দেখা ইম্পর্টেন্ট না, আর আমি যে শিটে সলভ দিচ্ছি এইটা দেওয়া ইম্পর্টেন্ট না, কারণ সলিউশন দেখে তো রিটেন ম্যাথ শেখা যাবে না। তাহলে তো একটা গাইড বই কিনা আপনার সলিউশন দেখলে হইতো, তাহলে কষ্ট করে আমার দ্বারা তো টাকা দিয়ে পড়াও লাগতো না, আবার ক্লাসও করা লাগতো না। সমাধান দেওয়া হয়েছে স্রেফ এই কারণে যাতে কারো যদি কোথাও আটকে যায় তাহলে জানি দেখেন, অথবা আমি সমাধানগুলো করে দেই এই কারণে যাতে একটু যারা ম্যাথ উইক তারা জানি বোঝেন। বেসিক্যালি আমার কাজ কিন্তু আমি যেভাবে পড়াই এর থেকে বেটার সিস্টেম হচ্ছে আমার ম্যাথ না করানো। আমার কাজ হচ্ছে ম্যাথটার লিঙ্কগুলো ধরাইয়া দেওয়া। আপনি যখন লিঙ্কগুলো ধরতে শিখবেন তখন হচ্ছে বোর্ড বইয়ের বাইরে থেকে যে ম্যাথগুলো আসবে সেগুলো আপনি পারবেন। আপনাদের মাথায় অনেকে সেট করে দিচ্ছে যে 9-10-এর ম্যাথ আর হায়ার ম্যাথ করলেই এনাফ। 9-10-এর ম্যাথ আর হায়ার ম্যাথ দিয়ে কি 50 মার্ক ফুল কমন পড়ে? আমি তো দেখি নাই পড়তে। তার মানে আলটিমেটলি আপনাকে কিন্তু সব বোর্ড বইয়ের ম্যাথ তুলে দিবে না। যখনই বোর্ড বইয়ের বাইরের কোশ্চেন দেবে ওইটাই কি মৌলিক কোশ্চেন। ওই মৌলিক কোশ্চেন কোনো গাইড বই দিয়ে আসবে না, রাহাত বইয়ের শিট দিয়েও আসবে না, ওইটা চেঞ্জ করে দিবে। তখন এটা যদি একটা কনসেপ্ট বুঝতে পারেন তাইলেই পারবেন। এর জন্য আমি বারবার বলি, আমি ম্যাথটা সমাধান করানোর আগে কী বলি এইটা মনোযোগ সহকারে শোনেন। এইটা ধরতে পারছেন কিনা এটা দেখেন। ওই লাস্ট পর্যন্ত আমি সমাধানটা করি এটা দরকার নাই, ওইটা আপনি ম্যাথ ধরতে পারলে নিজেই পারবেন। কথা কি বুঝতে পারছেন? এর জন্য মূল ফোকাসটা হচ্ছে আমি যখন ম্যাথের ক্লুটা বলি যে এই প্লাস মাইনাস আছে দেখা বর্গমূল করছি, বর্গমূল মানে কি বর্গ করা, এই জিনিসগুলো আপনি বুঝলেই অঙ্ক যেভাবে আসুক আপনি পারবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝা থাকেন সবাই ভালো থাকেন, আল্লাহ বাঁচায় রাখলে আবার রবিবার দিন দেখাবে। আসসালামু আলাইকুম।